নমস্কার বন্ধুরা, সোনম কিচেন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন বছরে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে অনেক দিন ভিডিও কোনো শেয়ার করা হয়নি, সেই জন্যে আজকে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অনেকে বাড়িতে বানিয়ে খেয়ে দেখেছেন, তবু আরেকবার রেসিপিটি বানিয়ে দেখাবো। একটা তেজপাতা কেটে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, লবঙ্গ, দারচিনি, এলাচ, আদা রসুন বাটা, সরিষার তেল, লঙ্কা গুঁড়ো, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মুগ ডাল 100 গ্রাম, আর একটা বড় মাছের মাথা, কাতলা মাছের। এই মাছের মাথাটায় নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। অল্প হলুদ দিলাম, নুন সামান্য পরিমাণ দিলাম। দেখেছেন কি বড় মাছের মাথা। কড়াইয়ে তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। অল্প তেল গরম হয়ে গিয়েছে, মাছটা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। অল্প পরিমাণ তেল দিয়ে দেব, সরিষার তেল। ফোড়নের জন্য দেব তেজপাতা, একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মাছের মাথাটা দিয়ে দেব। এখানে আমি বেশি মশলা দিচ্ছি না, সবাই খেতে পারে। মুগ ডালটা ধুয়ে রেখেছি, দিয়ে দেব। ভালো করে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আবার কষা হয়ে গিয়েছে, এবার আমি জল দিয়ে দেব। তরকারিটি হয়ে এসেছে, আমি অল্প করে চিনি দিয়ে দেব। নুনটা দেখে দেব ঠিক হয়েছে কি। সামান্য নুন কম আছে, আমি অল্প করে নুন দিয়ে দেব। আর চিনিটা দিলাম যাতে তরকারিটি একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আমি
আমি 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দেখব। দেখুন তরকারিটি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। নুনটা একটু দেখে নেব ঠিক আছে কি। সময় চলে গেছে, সময় কাজের তো নেই। আমার বানানো হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।